ঢাকার বেহাল পরিবহন ব্যবস্থার প্রতীক ফিটনেসবিহীন যানবাহন। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে লক্কর ঝক্কর বাস, ছড়াচ্ছে দূষণ, বেপরোয়া গতিতে ঝরছে প্রাণ। জরিপ অনুযায়ী রাজধানীর বিভিন্ন রুটে চলা বাসের প্রায় ৮০ ভাগেরই ফিটনেস নেই। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ধুলা দূষণ নিয়ন্ত্রণে কাজ করছে চীনা বিশেষজ্ঞ দল। সোমবার সচিবালয়ে প্রতিনিধি দলটির সঙ্গে মত বিনিময় করেন পরিবেশ উপদেষ্টা। এ সময় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরির পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পরে ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, দূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়া হবে মেয়াদোত্তীর্ণ গাড়ি, নামানো হবে নতুন যানবাহন। পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক বাসেস সেগুলো আসবে। আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। উপদেষ্টা আরও জানান, ধুলা ও দূষণ নিয়ন্ত্রণে আগামী শীত মৌসুমের আগেই রাজধানীর ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে, আর বায়ু দূষণ রোধে শিগগিরই গঠন করা হবে ওয়ার্কিং কমিটি। আমরা রোড রিপেয়ারিং এর যে ব্যাপারটা, এইটাতে এবার মনোযোগী হতে পারি কিনা। বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। এ সমস্যার সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হবে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আইনি প্রক্রিয়ার ভিতর প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।